আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ভিন্ন মতাদর্শী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। যে ডিসকাশনটা করতে চাই, হ্যাঁ, বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে টি-20 সিরিজ চলছে, তার আগে টেস্ট সিরিজ হয়েছে, ভরাডুবির পর ভরাডুবি। এটা নিয়ে নতুন করে কিছু বলার নিয়ে আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন। যে খবরটা নিয়ে কথা বলতে চাই, সাকিব আল হাসান বিশ্বখ্যাত অলরাউন্ডার, যিনি সদ্য টি-20 এবং টেস্ট থেকে অবসরপ্রাপ্ত ঘোষণা হয়েছেন, নিজে ঘোষণা করেছেন আর কি। সাকিব আল হাসান তার শেষটা যাতে ভারতে না হয়, বাংলাদেশে হয়, সেটা অনেকেই চায়, অনেকে সেটা নিয়ে কথা বলছে। আমি রিয়া হ্যাপি আজিম, আপনার সবার প্রিয় সাংবাদিক, প্রাইভেট ডিটেকটিভ এবং সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করি, আপনারা সবাই জানেন। সবার আগে সত্যটা সবার আগে আপনাদের সামনে আমি আনি, আর কেউ আনার কথা না। হ্যাঁ, আর কেউ কীভাবে আনবে? কারণ আমার মতো ব্রেন নিয়ে সবাই চলাচল করে না, সবাই বেকুব। সাকিব আল হাসান তার শেষটা যাতে বাংলাদেশে হয়, এটা অনেকেই চাইছে। অনেক সাকিব প্রেমী, অনেক নতুন নতুন মানুষকে আমরা দেখছি, আরও পুরানো মানুষ আছে। সাকিব প্রেমী হওয়াটা স্বাভাবিক, তার খেলা নিয়ে কোনো কথা হবে না। বিশ্বখ্যাত অলরাউন্ডার, বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছে সাকিব আল হাসান। কিন্তু রাজনৈতিক কারণে সাকিব আল হাসানের নামে মামলা হয়েছে, যে কারণে তার দেশে আসা নিয়ে একটা সংশয়। সাকিব আল হাসান এলেই হয়তো তিনি কট হবেন, এমন একটা পরিস্থিতি। এই কারণে সাকিব আল হাসান কানপুরে, মানে ইন্ডিয়াতে থাকতেই তার শেষটা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু বিসিবি প্রেসিডেন্ট, আমাদের নিউ বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি যে কথাটা বলছেন, তিনি যে আশ্বাসটা দিচ্ছেন ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, যে সাকিব আল হাসানের সাথে তার কথা হয়েছে এবং খুব সম্ভাবনা আছে যে তিনি, সাকিব আল হাসান, তার শেষটা বাংলাদেশ হয়তো করতে পারবেন। দেয়ার ইজ আ বিগ চান্স, ইয়াস। স্পেসিফিকভাবে যদি বলতে চাই, সাকিব আল হাসান তিনি এটাতে এখনো কোনো উত্তর দেননি, বা কোনো মানে কাউকে কোনো টাচ দেননি। তিনি আসবেন কি আসবেন না, বা নেক্সট কি হতে পারে, মামলা কি থাকবে কি থাকবে না। এবং সাকিব আল হাসান যদি গ্রিন সিগন্যাল পায়ও, তিনি দেশে এসে সাউথ আফ্রিকার সাথে হোম সিরিজে তার শেষটা করবেন কিনা। কিন্তু বিসিবি প্রেসিডেন্ট পজিটিভ, এবং একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে, সেটা আমাদের জন্য সুখবর, খারাপ সংবাদ না। হ্যাঁ, সাকিব আল হাসান যদি দেশে এসে শেষ করে, আমাদের জন্য সুখবর, আমরা এটা চাই। কিন্তু সেটা কি আদৌ সম্ভব কিনা, সেটা একটা বিগ কোশ্চেন। ইয়াস, বিগ কোশ্চেন। আমি যেটা নিয়ে কথা বলতে চাই, আপনারা জানেন যে আমি কিন্তু সবসময় আনন্যাচারাল থিং, বা আমি সবসময় কিন্তু আনকমন থিং নিয়ে কথা বলি। না হলে রিয়া হ্যাপি আজিম কীভাবে রিয়া হ্যাপি আজিম হয়েছে? আমি তো অনেকে হতে পারতাম, আমি ডাব্বা চৌধুরী হতে পারতাম, তাই না? আমি অল আউট নোমান হতে পারতাম, অনেক কিছু হতে পারতাম, কিন্তু আমি তো রিয়া হ্যাপি আজিম। আমি কথা বলবো সাকিব আল হাসান, তাকে নিয়ে এত কথা এত কিছু, কিন্তু তাকে দেশে আনার জন্য যখন বিসিবি প্রেসিডেন্ট পজিটিভ হতে পারে, কিন্তু আমাদের পিরোজপুরের বিখ্যাত ফাস্ট বোলার জায়েদ খান, যিনি প্রচণ্ড জোরে ফাস্ট বোলিং করতে পারেন, বিখ্যাত, পিরোজপুরের বিখ্যাত, হ্যাঁ, দ্য ল্যান্ড অফ পিরোজ, এবং সাথে সাথে তার ব্যাটটাও কিন্তু চলে, 6 মারতে পারেন, সেই জায়েদ খান কোনো ম্যাচ না খেলে কিভাবে বাংলাদেশ থেকে অবসরপ্রাপ্ত হন, কিভাবে রিটায়ার করেন, এবং অঘোষিত রিটায়ারমেন্ট, তাই না? জায়েদ খানকে আমরা বাংলাদেশ টিমে ভেরাতেই পারিনি। দিনের পর দিন এত বঞ্চনা খবর শুনি এই প্লেয়ারের সাথে, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, অমুক তমুক, কিন্তু জায়েদ খানের সাথে যে বঞ্চনা হচ্ছে, এটা নিয়ে কেউ কথা বলছে না। একমাত্র রিয়া হ্যাপি আজিম শুরু থেকে কথা বলে যাচ্ছে, এখনো বলবে, যতক্ষণ শ্বাস আছে, দম আছে, যতক্ষণ ক্ষমা আছে, ততক্ষণ আমি বলেই থাকবো। হ্যাঁ, কারণ আপনারা জানেন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমি কথা বলেছিলাম। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফেরানোর জন্য সবচেয়ে বেশি রোলটা, ভাইটাল রোলটা যে প্লে করেছে স্পেসিফিকভাবে, সেটা কিন্তু রিয়া হ্যাপি আজিম। দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, রিয়া হ্যাপি আজিম। আবার মাহমুদুল্লাহ রিয়াদ যখন খারাপ খেলবে, তাকে উষ্টা মেরে দল থেকে বের করার দায়িত্ব রিয়া হ্যাপি আজিমের হবে। আমি যখন যাকে খুশি কাছে টানবো, সে খারাপ করলে তাকে উষ্টা মেরে দূরে সরিয়ে দেবো, এটা কিন্তু আমার ধর্ম। হ্যাঁ, এবং জায়েদ খানের ক্ষেত্রেও তাকে আমরা দলে ফেরাতেই পারলাম না, তাকে আমরা খেলার সুযোগ দিতে পারলাম না। তিনি কত জোরে ফাস্ট বোলিং করেন, তিনি ব্যাট ঘোরালে আসলেও 6 হয় নাকি হয় না, সেটা দেখতে পারলাম না। তার আগেই তাকে একটা অঘোষিত রিটায়ারমেন্টে রেখে দিলাম। সাকিব আল হাসানকে দেশে আনার জন্য তো তোড়জোড়, তামিম ইকবালকে দলে ফেরানোর জন্য তো তোড়জোড়, কিন্তু জায়েদ খানকে ফেরানোর জন্য কারো কোনো কথা নেই। বিসিবি প্রেসিডেন্ট হাতুরু সিংকে এখনও দলে রেখে দিয়েছেন কোচ হিসেবে। বুড়ো বুড়ো প্লেয়াররা খেলছেন। মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 হয়তো অবসর ঘোষণা করে দিবেন, বা করে দিয়েছেন এতক্ষণে। সবাই খেলছে, সবাই খেলতে পারে, জায়েদ খান পারে না। এই বৈষম্য কখন শেষ হবে? এই বৈষম্য বিরোধী সময় এই বৈষম্য কখন শেষ হবে? এই প্রশ্নটা রিয়া হ্যাপি আজিম আপনাদের সামনে রেখে গেল, আপনারা হয়তো উত্তর দিতে পারবেন। বাংলাদেশ টিম যদি এভাবে খেলে, প্রকৃত মেধার গুরুত্ব দিতে না পারে, ট্যালেন্টকে যত্ন না করে, এভাবে বিদায় নিতে হয় মর্মান্তিকভাবে, হ্যাঁ, জায়েদ খান হয়তো আমাদের বিশ্বকাপটা আমাদের হাতে তুলে এনে দিতে পারত। সাকিব আল হাসানকে আমরা অলরাউন্ডার হিসেবে চিনি, কিন্তু একজন বিখ্যাত অলরাউন্ডার হতে পারত এমন একটা মানুষকে আমরা সুযোগই দিলাম না, এবং তাকে নিয়ে কোনো কথাও নেই। এটা কিন্তু হতে পারে না। যতক্ষণ এটা না হবে, আমি কথা বলে যাব। রিয়া হ্যাপি আজিম সবসময় সত্যের পথে ছিল, সত্যের পথেই থাকবে, এবং সবার আগে বেস্ট নিউজটা, ট্রু নিউজটা, রিয়েল নিউজটা স্পেসিফিকভাবে রিয়া হ্যাপি আজিম আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, হাজির করবে।
সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।